আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার চলে আসলাম। ক্রিয়েটিভ সাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা দেখব কীভাবে একটা সার্ভে সাইটে অ্যাকাউন্ট খুলবেন, প্রোফাইল সার্ভে কীভাবে করবেন, সার্ভের অ্যাকাউন্টের হেলথ কীভাবে ভালো রাখবেন, হ্যাঁ, তারপর কিছু টেকনিক দেখাবো যেভাবে ভালো সার্ভে পাবেন। আর ভালো সার্ভে সাইট নিয়ে কথা বলবো কয়েকটা, আর উইথড্রোর বিষয়ে জানাবো। প্রথমে আমরা চলে যাব সার্ভে সাইটে অ্যাকাউন্ট যেভাবে খুলব আমরা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মজিলা। এই ব্রাউজারে সাধারণত কাজ করি। আপনারা ঢোকার সাথে সাথে এই যে দেখাচ্ছিলাম অ্যাড অনস সুইচ ওমেগা, এটা লোড নিতে একটু সময় লাগে। লোড নেওয়ার পর আপনি চেক টু আইপিতে যাবেন, ঠিক আছে। চেক টু আইপিতে গিয়ে এখানে সবগুলি সবুজ আছে কিনা দেখে নেবেন, বা whoat.net। তো এখানে আমার সবগুলি সবুজ আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা কেটে দিই। আর এটা এখানে ডিসগুইজ দেখবেন 100%, ঠিক আছে। প্রতিবার ব্রাউজার অফ করে আবার যখন নতুন করে কাজ শুরু করবেন তখন অবশ্যই আইপিটা চেক করে নেবেন, ডিসগুইজ চেক করে নেবেন, ঠিক আছে। তো আমরা আজকে যে সাইটে অ্যাকাউন্ট খুলব সেটা হচ্ছে সোয়াগবাক্স। আপনাদেরকে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিব, সেই লিঙ্ক থেকে আপনারা সাইন আপ করবেন। swagbucks.com। অবশ্যই আপনারা লিঙ্ক থেকে সাইন আপ করবেন, ঠিক আছে। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া হবে। এখানে জয়েন ফর ফ্রি, এখানে আমরা জয়েন করতে পারবো। তো আমি এখন আমার ইমেলটা একটু কপি করে নিই। টেস্ট করে দিলাম। তো ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পর, হ্যাঁ, ইয়াতে চলে গেল, সাইন আপ হয়ে গেছে। এখন আমাদেরই কিছু দেখাচ্ছে আর কি। ইউর নেক্সট gift card is just a few clicks away. Get paid to give your opinion. Earn 5 SB. 2 free sign-ups in instant. Free poetry. Join our recognition program. আচ্ছা, আমরা এটাতে ক্লিক করি, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আপনার সার্ভে প্রোফাইলটা শুরু হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আপনার সার্ভে প্রোফাইলটা শুরু হয়ে গেল। হোয়াট ইজ ইউর জেন্ডার মেল, হোয়াট ইজ ইউর এজ 37। আর প্রোফাইল কীভাবে রেডি করবেন, হ্যাঁ, ওই ইনফরমেশনগুলি কোথায় পাবেন সে বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে বার্থডেটা দিয়ে দিলাম। আর বার্থডে আগে যেটা বলছিলাম আর কি, 30 থেকে 40-এর ভিতর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এডুকেশন লেভেল অবশ্যই মাস্টার্স ডিগ্রি দিবেন। রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড। হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট হাউস হোল্ড, এখানে দিবেন যে রেন্টেড সিঙ্গেল হোম, এই টাইপের দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড, ঠিক আছে। প্রেগনেন্ট এটা দিলাম, হ্যাঁ, আমার আছে 18 বছরের নিচে। ওকে, কন্টিনিউ। সার্ভের ক্ষেত্রে যেটা হয় আর কি, হ্যাঁ, আপনাকে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে সার্ভেগুলি দেওয়া হয়। তাই আপনার প্রোফাইল যত ভালো হবে আপনার সার্ভে পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে, ঠিক আছে। তাই প্রথমেই আপনার কাজ হবে প্রোফাইল সেট আপ করা, কোনো সার্ভে করা না। প্রথমে যদি আপনি সার্ভে করা শুরু করে দেন, অন্য সার্ভে করা শুরু করে দেন, তাহলে আপনাকে সেসব সার্ভে থেকে ডিসকোয়ালিফাই করবে এবং এটা আপনার জন্য কি লং টার্ম একটা
ক্ষতি করবে আপনার অ্যাকাউন্টের ভ্যালু কমিয়ে দিবে। যদি আপনি প্রথমেই যদি ক্যান্সেল রেট বেড়ে যায়, সার্ভে ক্যান্সেল হয় অনেকগুলি, তাহলে আপনার অ্যাকাউন্টের ভ্যালুটা কমে যাবে ওদের কাছে, ঠিক আছে? প্রথমে প্রোফাইল সার্ভে করার চেষ্টা করবেন। বয়েজ 3 সরি গার্ল ইজ কন্টিনিউ। আর এখান থেকে আর ইউ হিসপ্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন, এটা সবসময় নো দিবেন, ঠিক আছে? নট হিসপ্যানিক। কন্টিনিউ। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর রেস, এটা হোয়াইট দিবেন অলওয়েজ, ঠিক আছে? আর প্রোফাইলে যেগুলি দিবেন, সার্ভে যখন শুরু করবেন, হ্যাঁ, প্রোফাইল সার্ভে কমপ্লিট করার পর আপনি যখন রেগুলারলি অন্য সার্ভেতে যেগুলি থেকে আপনি টাকা এই ডলার পাবেন, সেসব সার্ভেতে আপনাকে মাঝে মধ্যে এসব, বেশিরভাগ সময়ই সার্ভে শুরুতে এইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করে আপনার ওই প্রোফাইলে যে সব ইনফরমেশন দিচ্ছেন সেগুলির সাথে মিলাবে। যদি মিল না থাকে তাহলে আপনাকে সাথে সাথে সার্ভে থেকে বের করে দেবে, ঠিক আছে? তো এইগুলি দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবে। এ দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডেসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি। আমরা আগে বলছিলাম যে আমরা আইটিতে কাজ করব, এরকম দিব প্রোফাইল তৈরি করবো, ঠিক আছে? কমিউনিকেশন বা ইনফরমেশন দেখে আইটি রিলেটেড কিছু আছে নাকি? ইয়েস, ইনফরমেশন টেকনোলজি অর আইটি। এখানে দেখেন, হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন, এখানেও আইটি আছে নাকি দেখি। আচ্ছা, এখানে এটা দিলাম টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি। এটা মনে রাখবেন, ঠিক আছে? পারলে এগুলি একটা নোটপ্যাডে নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে দেখলে আপনার মনে পড়ে, ঠিক আছে? প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্টস ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি, ঠিক আছে? আমার কোন কোন ডিপার্টমেন্টে আমার ইনফ্লুয়েন্স আছে বা প্রভাব আছে আর কি। তা আমি আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার দিলাম, এখানে দিলাম প্রিন্টার্স অ্যান্ড কপিয়ার্স, তারপরে টেলিকমিউনিকেশনস, মার্কেটিং টার্গেটিং এগুলো দেওয়া দরকার নেই, হ্যাঁ? সিকিউরিটি, আদার, শেষ। হোয়াট বেস্ট ডেসক্রাইবস ইউর জব টাইটেল, এখানে ডিরেক্টর দেওয়ার চেষ্টা করবেন, সি লেভেল দিবেন না, ঠিক আছে? আপনি অবশ্যই সি লেভেলের কেউ হইলে এখানে কি আসতেন, আপনি সার্ভে পাবেন, তবে অবশ্যই একটু ম্যাচ করে রাখবেন আর কি। ডিরেক্টর দেওয়ার চেষ্টা করবেন বা অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট, ডিরেক্টর দিলেই চলবে, ডিরেক্টরই দেওয়ার চেষ্টা করেন। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্কস অ্যাট ইউর অর্গানাইজেশন, এখানে 5,000 প্লাস, 5,000 থেকে 10,000-এর ভিতর দিয়েছি আমি আর কি। ইন ইউর হাউস হোল্ড আর ইউ দ্য পারসন হু মেক মোস্ট অফ ইউর ডেইলি পারচেসিং ডিসিশনস, হ্যাঁ? ইয়েস, এটা সবসময় ইয়েস দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? অল ডিসিশনস, আপনি সবগুলো ডিসিশন কি আপনিই নেন। হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস, এটা আগেও বলছিলাম প্রোফাইল সেট আপের ইয়াতে, যে $2,00,000 দেওয়ার চেষ্টা করবেন। আমি 2 লাখ থেকে 2,50,000, এটা কি ট্যাক্স দেওয়ার আগে। আর যদি ট্যাক্স দেন তাহলে 1 লাখ, ট্যাক্স দেওয়ার পরে হবে 1,60,000, 20% করে ট্যাক্স হয়। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ শপড অনলাইন ইন দ্য পাস্ট 30 ডেজ, এখানে অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। গত 30 মাসে 11+ দিন। আচ্ছা, এখানে আমার জিপ কোড চাইছে, জিপ কোডটা একটু দেখে নিন। 93,505। আর আমি আজকে যেসব অ্যাকাউন্ট দেখাবো সেগুলো একই আইপি দিয়ে, হ্যাঁ, বা একই ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না, অন্য ব্রাউজারও না, শুধু একটাই অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? ওয়ার্কিং অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ, আমার পরিবারে বা আমি কি এসব ইন্ডাস্ট্রিতে কাজ করি নাকি। এখন আইটি যদি থাকে তাহলে দিব, না হলে আদার্স দিব। আইটি আছে আর নাই কন্টিনিউ। যেহেতু আমার পরিবারের শুধু আমি কি একজন, আমি শুধু চাকরি করি, আর কেউ করে না, সে কারণে আমি আমার ইয়াটাই দিলাম। এই তো চলে আসলো।
থ্যাঙ্কস ফর আপডেটিং ইউর গোল্ড সার্ভে প্রোফাইলস, ইউ হ্যাভ বিন ক্রেডিটেড 5 SB। ঠিক আছে, 5 SB দিছে। এখন আপনাকে কী করতে হবে, এ দেখেন, থ্যাঙ্কস, জাস্ট ওয়ান মোর থিং, প্লিজ আনসার অল কোয়েশ্চেন্স কেয়ারফুলি অ্যান্ড থটফুলি। আপনারা যারা মনে করতেছেন যে সার্ভেতে করে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে বেঁচে যাবেন, তা কিন্তু না। উল্টাপাল্টা ইনফরমেশন দিবেন, আপনার ওই সার্ভেটা তো ক্যান্সেল হবেই, আপনার অ্যাকাউন্টের হেলথটাও কমে যাবে। ঠিক আছে, তাই যাই দিবেন অনেস্টলি দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে সার্ভে থেকে ক্যান্সেল করে দেবে, বের করে দেয়। ঠিক আছে, আপনার কোয়ালিফাই করেন বের করে দিবে, সমস্যা নেই। কিন্তু উল্টাপাল্টা তথ্য দিয়ে যখন আপনি কোয়ালিফাই করার চেষ্টা করবেন, তখনই আপনার অ্যাকাউন্টের হেলথটা কমে যাবে, সেটা খুব অবশ্যই খারাপ। ঠিক আছে, আপনার জন্য অবশ্যই খারাপ সেটা। আর সোয়াগ বাক্স কিন্তু অনেক ইয়ার কি, আপনি যদি ফ্রড লিনেন বা ইয়া করার চেষ্টা করেন, তা আপনাকে ব্যান করে দেবে। ঠিক আছে, অ্যাকাউন্ট টিকে রাখা অনেক কঠিন আর কি। ভালোই সার্ভে দেয়, হাই কোয়ালিটির, হাই পেড। এখন আমরা একটু ওয়েবসাইটটি দেখবো। ইউ হ্যাভ এসবি সার্ভিস ওয়েটিং ফর ইউ, ভেরিফাই অ্যাকাউন্ট। আমাকে একটা মেল পাঠাইছে বলতেছে, আমি একটু মেলটা একটু দেখি। এই তো সোয়াগ বাক্সে কনফার্ম ইমেল, আমি এটা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট অ্যান্ড গো। যা বলতেছিলাম, যে সার্ভে সাইটই হোক, একটা অ্যাকাউন্টের বেশি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। একটা অ্যাকাউন্টের বেশি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। আর যা অ্যান্সার দিবেন সবগুলি অনেস্টভাবে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমি এই ট্যাবটা কেটে দিলাম। আপনার প্রোফাইল রেডি, মোর অ্যাকাউন্টটা রেডি। এখন আপনাকে কিছু প্রোফাইলে ইয়া করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা ইয়াতে চলে যাই। সার্ভে সাইটে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা দেখব প্রোফাইল সাজাবেন যেভাবে। আচ্ছা ঠিক আছে, এই দেখেন বাম পাশে মেনু আছে, মেনু বার আছে। আপনারা এ দেখেন এখানে 12 মিনিটে 96 SB দিবে। হ্যাঁ, সোয়াগ বাক্স দিবে 12 মিনিটে। এগুলি করার চেষ্টা করবেন না। প্রথমে আপনারা চলে যাবেন প্রোফাইলে, এই 3 ডটে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে প্রোফাইলের কোনো ইয়া কি আছে, আচ্ছা এই অ্যান্সার যেটা দেখতেছেন সেটাই হচ্ছে আমাদের সার্ভে কাজ আর কি। হ্যাঁ, অ্যান্সারে যাবেন, এটা আপনার সার্ভে। এখানে আপনার সবগুলো সার্ভে পাবেন আপনি এখানে। হ্যাঁ, এই দেখেন নিচে দিছে, ইউর সার্ভে প্রোফাইল আর্ন 2 SB ফর এভরি 10 কোয়েশ্চেন্স। প্রত্যেক 10টা কোয়েশ্চেনের জন্য আপনাকে 2 SB করে দিবে। এখানে যাই দেখ না কেন আপনি আগে এই প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করবেন। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস ডু ইউ ইউজ টু প্লে গেমস। এখানে আমি অফলাইন গেম খেলি, সেলফোনে খেলি, আদার্সে খেলি। অ্যান্সার, ডু ইউ ওন এ মোটরসাইকেল? ইয়েস। ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি? আই ওন এ কার। How would you describe the vehicles you own on lease? Microcity. On average, how many hours of television do you watch per week? প্রতিদিন যদি 1 ঘন্টা করে দেখি তাহলে 6 থেকে 10 ঘন্টা দিলাম। How often do you access social media services? Several times a day, কারণ এগুলি আমাদের একদিনে অনেকবারই করা হয়। ফেসবুক, টুইটার। What type of smartphone do you own? এখানে আইফোন। If you own or lease a vehicle,
ডিড ইউ বাই দ্যাম নিউ অর ইউজড, আমি যেটা করছিলাম সেটা ইউজড, তার জন্য আমি ইউজ দিলাম। হ্যাজ anyone else in your household been diagnosed with any of the following illness বা কন্ডিশনস, এখানে যেগুলো ছোট ছোট টাইপের আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। অ্যাকনি, অ্যানজাইনা, অ্যাংজাইটি, অ্যাজমা, ব্যাক পেইন, ঠিক আছে, যেগুলি মাইনর সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। ডিপ্রেশন, ডেন্টাল প্রবলেম, আদার্স বলতে আরও আছে, মাইগ্রেনের আছে সেগুলো দিবেন আর কি। মাইগ্রেন, তারপর স্লিপিং ডিসঅর্ডার সেসব দিতে পারেন, এখানে নাই তার জন্য আমি আদার্স দিয়ে দিলাম অ্যান্সার। হ্যাজ ইনডোলেন্স ইন উইথ এনি অফ দ্য ফলোয়িং ইলনেস বা কন্ডিশনস, এখানে আরও কিছু দিছে সেসব রোগের নাম। তা আমরা দেখি হাইপার টেনশন, হ্যাঁ হাই ব্লাড প্রেশার, এটা দিবেন, দিতে পারেন আর কি আপনার। আর কি আছে, স্লিপিং ডিসঅর্ডার, স্মোকিং অ্যাডিকশন, ঠিক আছে, আপনি স্মোক করেন সেরকম প্রোফাইল তৈরি করার চেষ্টা করবেন। মাইগ্রেন, ডান আর নেই। সুইট, ইউ জাস্ট টার্ন 2SB ফর অ্যান্সারিং সাম কোয়েশ্চেন্স, ঠিক আছে, 2SB আপনাকে দিয়ে দিছে। উড ইউ কনসিডার ইউর সেলফ টু বি অ্যান আর্লি অ্যাডপ্টেড অফ নিউ টেকনোলজি, এটা অলওয়েজ ইয়েস, আপনি নিউ টেকনোলজি নিতে পছন্দ করেন সবার আগে। হোয়াট কাইন্ডস অফ ভিডিও বা কম্পিউটার গেমস ডু ইউ প্লে, ঠিক আছে, এখানে যত বেশি দেওয়া যায় সেরকম চিন্তা করবেন। আচ্ছা, আমার যেগুলি ভালো লাগে আমি সেগুলি দিলাম। রিয়েল টাইম স্ট্র্যাটেজি, মেসি রেসিং, ফাইট সিমুলেটর, ফাইটিং, পাজল, পার্টি গেমস, ক্যাজুয়াল, আদার্স। আপনি গেমস খেলেন এরকম প্রোফাইল বিল্ড করবেন, ঠিক আছে। গেমস সম্পর্কে অনেক অনেক সার্ভে দেয়, তো আপনি যদি বলেন যে আপনি গেমস খেলেন না, আপনি রিয়েল লাইফে খেলেন না, ঠিক আছে, কিন্তু এখানে আপনি অবশ্যই গেমস খেলেন এবং প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা গেমসের পিছনে ব্যয় করেন, এরকম দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস ইউর কারেন্ট প্রফেশন, আচ্ছা এখানে কিছু দিছে, এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির কিছু হ্যাঁ দিছে আর কি, পেশা দিছে, তা আমি হেলথ কেয়ারে কাজ করি না, আমি সেটা সিলেক্ট করে দিলাম। এরকম দিবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে দিবে, তা আপনি শুধু আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি না এরকম সিলেক্ট করে দিবেন যদি আপনার সাথে না যায়। হাউ অফেন ডু ইউ ইস্ট ফাস্ট ফুড, এক উইকে আপনি কয়বার খান ফাস্ট ফুড খান, 7 থেকে 9 বার ফাস্ট ফুড খাওয়াই হয় বেশি, তার জন্য দিলাম না। হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্কস ডু ইউ কারেন্টলি হ্যাভ এ ব্যাঙ্কিং রিলেশনশিপস উইথ, চেকিং, সেভিং, মানি মার্কেট অ্যাকাউন্ট, বা আপনার এই কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই সকল অ্যাকাউন্ট আছে, তা আমি বেশ কয়েকটি আছে, আমেরিকান এক্সপ্রেস, ক্যাপিটাল ওয়ান, জেপি মর্গান, USA, ওয়েলস ফার্গো, ঠিক আছে। ডু ইউ ইউজ গ্লাসেস অর কন্ট্যাক্ট লেন্সেস, এখানে বথ দেওয়ার চেষ্টা করবেন, বথ গ্লাসেস অ্যান্ড কন্ট্যাক্ট লেন্সেস। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস ইউর কারেন্ট প্রফেশন, দেখেন এখানে স্কুল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এডুকেশন ইন্ডাস্ট্রি দিয়েছে, তা আমি দিলাম আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করি না। অন অ্যাভারেজ হাউ মেনি কম্পিউটার ভিডিও গেমস এ মান্থ ডু ইউ পারচেস, 3 থেকে 5টা এক মাসে আমি ভিডিও গেমস পারচেস করে থাকি। ফর হুইচ পারপোজ ডু ইউ ট্রাভেল বাই প্লেন, both leisure and business. When you fly, which types of flight do you take, ঠিক আছে, এখানে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল আপনারা দুইটাই দিবেন, both ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, এই 2SB হয়ে গেল। হুইচ ডোমেস্টিক এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লোন উইথ ডিউরিং দ্য লাস্ট 12 months, এখানে JetBlue, Delta Airlines, US Airways, other. When do you estimate that you will purchase or list, next year, আপনি কখন নতুন গাড়ি কিনবেন এটা নেক্সট ইয়ার দেওয়ার চেষ্টা করবেন। হুইচ টাইপ অফ মোবাইল ফোন ডু ইউ ওন, স্মার্টফোন। ডু ইউ স্মোক, দেখেন আপনি যদি স্মোক নাও করেন, এখানে আপনি স্মোক করেন সেটা দিবেন, ঠিক আছে। ইয়েস আই স্মোক বাট আই এম প্ল্যানিং টু কোয়াইট, হ্যাঁ আমি করি কিন্তু আমি ছাড়ার চেষ্টা করতেছি, এরকম দিলে আপনাকে সিগারেট ছাড়া যেসব প্রোডাক্ট আছে
সেগুলোর উপর আপনাকে সার্ভে দিবে, ঠিক আছে? আপনি শিওর থাকেন যে সেগুলোর উপর আপনি সার্ভে পাবেন। অন এভারেজ হাউ মেনি, এটা 1 থেকে 3টা দিলাম, যথেষ্ট। হোয়াট ইয়ার ওয়াজ ইউর মেইন ভেহিকেল, আমার যে গাড়ি আছে সেটার সাল কত, 2009 দিলাম। হাউ মেনি মান্থলি, আমি এটা 4 থেকে 6টা দিলাম, ঠিক আছে? মুভি বেশি দেখি তার জন্য বেশি দিলাম। ইন লাস্ট ইয়ার হ্যাভ ইউ এঙ্গেজড ইন এনি অফ দ্য ফলোইং জব রিলেটেড অ্যাক্টিভিটিস, সার্চ অনলাইন, ইউজ দেন অনলাইন, হ্যাড ডিরেক্টলি রেসপন্স ফর রিক্রুটিং, এটা কি দিব? আচ্ছা থাক, দিলাম না, অ্যান্সার দিলাম। হুইচ অফ দ্য ফলোইং অফ দিস ড্রিঙ্কস হ্যাভ ইউ কনজিউম, ঠিক আছে? এখানে কিছু ড্রিঙ্ক দিবে, আপনি বিয়ার খান, ওয়াইন খান, এগুলি দিয়ে দিবেন, ঠিক আছে? স্পিরিটস, এনার্জি ড্রিঙ্কস, কফি, টি, কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, bottled water, and so on. On average, how many alcoholic drinks do you consume in a week? 1 থেকে 3টা। আমার সার্ভে প্রোফাইল প্রায় শেষ। এখানে আরও আছে, হ্যাঁ আরও আছে, এগুলো আমি আর আজকে মনে হয় দেখাবো না। আপনারা করে চেষ্টা করবেন যে সার্ভে প্রোফাইলটা যত ডিটেলসে দেওয়া যায়, যত অনেস্ট থাকা যায় সেভাবে প্রোফাইলটা রেডি করবেন, ঠিক আছে? আর সোয়াগ বাক্সে এই প্রোফাইল রেডি করার পর অবশ্যই 2 থেকে 3 দিন পর এই সার্ভেগুলি করবেন, নাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, ঠিক আছে? একটা অ্যাকাউন্টের বেশি অবশ্যই করবেন না, যে সার্ভে সাইটে হোক একটা অ্যাকাউন্টই করবেন। আর যে প্রোফাইল ইউজ করবেন, হ্যাঁ, সেটাই সবগুলো সার্ভে সাইটে ইউজ করতে পারেন, তাতে আপনার মনে রাখার সুবিধা হবে। আর অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলবেন। আর আপনি যদি দেখেন যে আপনাকে ভ্যান করে দিছে, ভ্যান মানে বলতে কি, আপনাকে যদি কয়েকটা সার্ভে করার পর যদি আপনার ক্যান্সেল হয়, সোয়াগ বাক্সে কমন যে আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টের একটা ইস্যু আছে, তার জন্য আপনাকে সার্ভে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, এখানে আসবে, এই সার্ভেগুলি দেখাবে না, লেখা আসবে। তখন আপনি কি করবেন, যে ওদের যে আছে সাপোর্ট আছে, সাপোর্টে মেল করবেন। আপনার যে অ্যাকাউন্ট রিলেটেড যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই ইমেলটা বলবেন যে আমার সোয়াগ বাক্সের অ্যাকাউন্ট ইমেল হচ্ছে এটা, আমার প্রোফাইলে এই প্রবলেম হচ্ছে, সেগুলো বলে সাপোর্টে মেল করবেন। একদিনেই ওরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করে সাধারণত। তা আপনার অ্যাকাউন্টটা কী করবে, তখন তারা করে দিবে, আবার ওপেন করে দিবে, তখন দেখবেন যে আপনার এই এসবিগুলো আরও বেড়ে যাবে, ঠিক আছে? আরও হাই পেইং সার্ভে আপনার আনলক হবে, ঠিক আছে? এখানে দেখেন 100 সর্বোচ্চ হচ্ছে 100 আর কি, হ্যাঁ। তা আপনি যখন সার্ভে করবেন আস্তে আস্তে আপনার কি আরও হাই পেইং সার্ভে আপনাকে দিবে। তাই অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলে সমস্যা নয়, তো একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আর যদি সমস্যা হয় তাহলে এই সাপোর্টে মেল করবেন। যদি অ্যাকাউন্টটা যদি 2 থেকে 3 দিন পর সার্ভে করার পর যদি ব্যান করে দেয়, তাহলে আপনি এই সাপোর্ট একটা মেল করে দিলে ওরা ওপেন করে দেবে, সেটা সমস্যা নয়। তবে আপনি অনেস্টলি অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবেন। গুড লাক। এবার চলে আসা যাক প্রোফাইল সাজানো শেষ আমাদের। আর কিছু অ্যাকাউন্ট হেলথ ভালো রাখবেন যেভাবে, না তো বললাম। ব্রাউজারে ঢোকার পর অবশ্যই আপনার আইপিটা চেক করে নেবেন। যেমন এই যে অ্যাডঅনসটা আছে, এইটা ব্রাউজার ওপেন করার পর লোড নিতে একটু সময় লাগে, ঠিক আছে? আপনি যদি কোনো একটা সাইট যেমন সোয়াগ বাক্সে অ্যাকাউন্ট করছেন, হ্যাঁ, অ্যাকাউন্ট করে আপনি ট্যাব ক্লোজ না করে ব্রাউজারটাই ক্লোজ করে দিয়েছেন, তারপর যখন আপনি আবার ব্রাউজারে ঢুকবেন তখন অটোমেটিক্যালি কিন্তু সেই সোয়াগ বাক্সের যে লিঙ্ক আছে সে আপনার প্রোফাইলে ঢুকে যাবে। কিন্তু এইদিকে কিন্তু কি এই অ্যাডভান্সটা লোড নিতে একটু সময় লাগে, 10 থেকে 20 মিনিট, হ্যাঁ। ওইদিকে আপনার অ্যাকাউন্টটা ঢুকে গেছে কোন আইপিতে, বাংলাদেশি আইপিতে, শেষ, আপনার অ্যাকাউন্টটা ওরা ব্যান করে দিবে। আর আপনার ওই অ্যাকাউন্টে আর আপনি আর কাজ করতে পারবেন না। ওরা কিন্তু খুবই স্ট্রিক্ট, ঠিক আছে? তাই প্রতিবার কাজ করার পর অবশ্যই ট্যাবটা ক্লোজ করে দিবেন। আর মোবাইলে কাজ করার পর এটা মিনিমাইজ করে অন্য কাজ করার চেষ্টা খুবই কম করবেন, হ্যাঁ। অনেক সময় কি হয়, এই কাজ করার সময় অনেক সময় এই অ্যাডভান্সটা চলে যায় বা ব্রাউজারে সমস্যা দেয়, তো
তখন আবার আপনার বাংলাদেশি আইপি হলে আপনার অ্যাকাউন্টটাই ব্যান করে দিবে। তাই প্রতিবার চেষ্টা করবেন যে অ্যাকাউন্টটা ক্লোজ করে করে দেওয়ার, ট্যাব ক্লোজ করে দিবেন। সাথে কী করবেন আপনারা, কাজ করার পর এই অ্যাপ ইনফোতে যাবেন, স্টোরেজে যাবেন, ক্লিয়ার ক্যাচেগুলো রিমুভ করে দিবেন, শেষ। ঠিক আছে, এভাবে কাজ করার চেষ্টা করবেন, তাতে কি আপনার অ্যাকাউন্টের হেলথটা ভালো থাকবে। আর অবশ্যই ফেক ইনফো দেওয়ার চেষ্টা করবেন না। ফেক ইনফো দিলেন তো আপনার অ্যাকাউন্টের হেলথটা খুবই বাজে হলো। আপনি সার্ভে কম পান, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে কি আপনার আরও হাই পেইং সার্ভেগুলি আনলক হবে। ঠিক আছে, সেই পর্যন্ত আপনার যাইতে হবে। কিন্তু আপনি প্রথমে যদি উল্টাপাল্টা ইনফো দিয়ে সার্ভেতে কোয়ালিফাই করেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, ওরা বুঝবে। আপনি যদি আপনি ভাবতেছেন যে ওরা বুঝবে না, আসলে ওইভাবে তৈরি করা। ঠিক আছে, ওদের সিস্টেম ওইভাবেই তৈরি করা, যারা ফ্রড করার চেষ্টা করবে তাদেরকে বের করে দেওয়া হবে। আপনি দেখবেন আপনি উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে গিয়ে ঢুকলেন, 20 মিনিটের সার্ভে 15 মিনিট পর আপনাকে বের করে দেবে। কারণ কি, আপনি উল্টাপাল্টা ইনফরমেশন দিচ্ছেন, ওরা এখানে সাজা রাখছে যে কোনটার পর কি এরকম হবে, কীভাবে যারা মানে অ্যাটেনশন দিচ্ছে না বা মনোযোগ না দিয়ে উল্টাপাল্টা করতেছে, অপশন দিচ্ছে, মতামত দিচ্ছে, ওদেরকে বের করে দিবে। ঠিক আছে, তা আপনি পড়ে সার্ভেতে যা লেখা আছে সেটা পড়ে আপনার নিজস্ব মতামত দিবেন, সেটার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর সার্ভে ক্যান্সেল হবে সেটা কোনো নেই, সব সার্ভে যে আপনার হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তবে অনেস্টলি করার চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, নিয়মিত সার্ভে করার চেষ্টা করবেন। প্রতিদিন অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করে আপনি কী করবেন, ডেইলি পুল আছে যেখানে, হ্যাঁ, নিয়মিত পুল বুট কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি দেখবেন যে অ্যাকাউন্টে যদি ঢুকেন তাহলে এখানে দেখবেন একটা দেয় আর কি, হ্যাঁ, আপনি যদি আগামী মাসে যদি সব কিছু খুলে দেওয়া হয়, স্কুল খুলে দেওয়া হয়, তাহলে আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, হ্যাঁ না মন্তব্য নেই, এরকম অপশন দেয় আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে পোল, নিয়মিত দেয়, একটা দুইটা করে দেয় প্রত্যেক সাইটে। এগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কটা আরও ভালো হবে। ঠিক আছে, আর ট্রাই টু বি অনেস্ট, সেটা তো বললামই। এবার আসি সার্ভে ক্যান্সেলেশন রেট কমাবেন যেভাবে। সার্ভে করার পর কুকিজ ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, সার্ভে করার সময় ওই যেভাবে দেখালাম, ওই অ্যাপ ইনফোতে গিয়ে আপনার ক্যাচেগুলি ডিলিট করে দিবেন। প্রোফাইল ইনফোই সার্ভেতে দিবেন। ঠিক আছে, প্রোফাইলে যে ইনফোগুলি দিছিলেন কোনো একটা সার্ভে শুরু করার সময়, সেখানে কিছু জানতে চাই, সেগুলি কিন্তু ওই আপনার সার্ভে প্রোফাইলে যেগুলো দিচ্ছেন সেগুলির সাথে ম্যাচ করে। যদি ম্যাচ না হয় তাহলে আপনাকে বের করে দেবে, সে সার্ভে আপনার হবে না। অতিমার্জিত কিছু দিবেন না। ঠিক আছে, অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করবেন না, অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা সেবা সম্পর্কে নেগেটিভ মন্তব্য না দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে সার্ভেতে সাধারণত কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়। ঠিক আছে, যে এই আমরা একটা নতুন একটা প্রোডাক্ট আনছি, তো এটার সম্পর্কে তোমার মতামত কী, সবসময় সেখানে ভালো মতামত দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি নেগেটিভ করেন, নেগেটিভ অপিনিয়ন দেন, তাহলে সাধারণত কী হয়, ওই আপনি কেন বা দেবেন, আপনি পজিটিভ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, নেগেটিভ দিলে ওই যারা সার্ভে দেয় তারা এর পরের বারে আপনাকে সার্ভে নাও দিতে পারে। ঠিক আছে, অতিরিক্ত তাড়াতাড়ি করে কিছু দিবেন না। এখানে অনেক অ্যালগোরিদম আছে যে কিভাবে যারা স্প্যামিং করতেছে তাদেরকে ধরা যায়। অতিরিক্ত তাড়াতাড়ি করে না দিয়ে আপনি ওইটা মনোযোগ দিয়ে পড়ে আপনি দিতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। আর একটা কথা হচ্ছে, পিসিতে সার্ভে করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য একটু ভালো লাগে। মোবাইলেও করা যায়, তবে যদি আপনার পিসি থাকে অবশ্যই পিসিতে করবেন। আর যে সকল সার্ভে সাইটে কাজ করবেন এগুলো নিয়ে আমি কয়েকটা ভিডিও দিব। আর আমাদের যারা মেম্বার আছে তাদেরকে আমরা প্রথমে কোন সার্ভে সাইটে কাজ করবেন সেগুলো আমরা বলে দেবো। ঠিক আছে, আর ডেসক্রিপশনে লিঙ্ক দিব, সেগুলো অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো ভালো সার্ভে সাইটে। আর টাকা উইথড্র করবেন কীভাবে, বেশিরভাগ সাইটেই সাধারণত পেপার আছে, গুগল পে, গিফট কার্ড আছে। ব্র্যান্ডেডে আপনি কাজ করতে পারেন, ব্র্যান্ডেডে বেশ ভালোই। সেখানে আপনি প্রথম থেকে একেবারে গুগল প্লে গিফট কার্ড দিয়ে টাকা উইথড্র নিতে পারবেন। আর অনেকগুলো সাইট আছে যে প্রথমবার পেপালে নিয়ে তারপরে গুগল প্লে গিফট কার্ড বা অন্য গিফট কার্ড নিতে পারেন।
ঠিক আছে। আর এই সোয়াগ বাক্স আপনি নিতে পারেন ইয়া দিয়ে, গিফট কার্ড আছে, আর অনেক কিছু আছে, ঠিক আছে। আপনারা সাধারণত গিফট কার্ড নেওয়ার চেষ্টা করবেন, আর পেপালের দরকার হলে আমাকে জানাবেন, যদি পেপার লাগে আর কি। আর অবশ্যই কোন কোন সার্ভিসেটে কাজ করবেন সেগুলো সেগুলো আমার থেকে জানিয়ে নেবেন, বা নতুন কোনো সার্ভিসেটে যদি কাজ করতে চান, হ্যাঁ আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা দেখে জানাবো যে ওই মেথডটা ঠিক আছে কিনা। সব সার্ভিসেটে যে আপনাকে কাজ করতে হবে এরকম কিন্তু না, ঠিক আছে। আর কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে আপনারা কাজ শুরু করে দিবেন, সার্ভে ক্যান্সেল হবে, কোনো সমস্যা নাই। আপনার দুটা সার্ভে ক্যান্সেল হলো, আরেকটা সার্ভে দিয়ে আপনি ওই সেগুলো থেকে দ্বিগুণ পরিমাণে আর্ন করতে পারবেন, ঠিক আছে। সে মিথ্যা ফেক কিছু না, সার্ভে ক্যান্সেল হবে সমস্যা নেই, আপনারা করতে থাকে, ঠিক আছে। সময় দেন, যত সময় দিবেন তত আপনার আর্নিংটা বাড়বে। আর ফেক কিছু দেওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই ফেক কিছু দিবেন না, যা দিবেন সব রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। এটাই, ওয়েলকাম, আপনি সার্ভে করতে প্রস্তুত। আর সবার এই ভিডিওর পর আরেকটা আরও দু একটা ভিডিও দিব, সেগুলো হচ্ছে কীভাবে লাইভ সার্ভে করে আমি দেখাবো, সেগুলো আপনারা দেখতে পারবেন। আর আমাদের গ্রুপে জয়েন দিতে পারেন, গ্রুপ লিঙ্ক, পেজ লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। সার্ভে করার জন্য অবশ্যই সক্স 5-এর প্রক্সি দরকার, আমরা সেগুলো প্রোভাইড করি, আপনারা আমাদের থেকে নিতে পারেন। এটুকুই। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।